সকালে উঠে নাস্তা কমপ্লিট করে ফেললাম। এই যে রুটি আর এই যে এখানে হচ্ছে বাজি। তো রুটি বাজি খেয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে সিসিঙ্গা, তো সিসিঙ্গাগুলি হচ্ছে বাজি করব। এখন হচ্ছে রান্নার পালা। আর এই যে এখানে কলিজা ভিজিয়ে রেখেছি, এই কলিজাটা রান্না করব। এই যে এখানে কলিজা ভিজিয়ে রেখে দিলাম, এই কলিজাটা হচ্ছে এখন রান্না করব। সিসিঙ্গা বাজি করব আর হচ্ছে ডাল রান্না করব। তো এবার হচ্ছে কাটাকুটিগুলো আগে কমপ্লিট করে নেব। আজ তো কলিজাটা এবার হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি। এই যে তো কলিজার উপরে যে একটা প্লাস্টিক, এই যে এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি উঠিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, এই প্লাস্টিকটা আমি হচ্ছে উঠিয়ে ফেলে দিচ্ছি। সবাইকে দেখি উঠিয়ে ফেলে দে প্লাস্টিকটা উপরের, এই যে পাতলা যে একটা আবরণ, এটা তো আমিও ফেলে দিচ্ছি। এই যে পাতলা আবরণটা এই যে ফেলে দিয়েছি। তো এবার হচ্ছে কলিজাটা ভালো করে ধুয়ে নিব, ধুয়ে হচ্ছে আস্ত সিদ্ধ করে নেব। এই যে একটু পানি দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেবো চুলায়। এই তো চুলায় কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিব। এ ফাঁকে হচ্ছে আমি সবজিগুলি কেটে নিব। তো এই তো চলে আসলাম কাটাকুটি করতে। তো এবার হচ্ছে পেঁয়াজগুলি কেটে নিব। পেঁয়াজগুলি কেটে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখে দিব। তারপর হচ্ছে কুচি কুচি করে কেটে নিব। আর আমরা কিন্তু পেঁয়াজ কাটলে প্রচুর চোখ জ্বলে, আপনাদের কার কার জ্বলে? মানে পেঁয়াজ কাটলেই প্রচুর পানি, মানে প্রচুর আমার চোখ জ্বলে। এই যে সবগুলি পেঁয়াজ আগে ছুলে তারপর হচ্ছে পানিতে আগে ভিজিয়ে রাখবো। এই যে পেঁয়াজ এটা কাটলাম, এখন প্রচুর চোখ জ্বলতেছে। এই যে এই পেঁয়াজগুলি কেটে নিলাম, এখন আমার প্রচুর চোখ জ্বলছে। এই যে এবার হচ্ছে চিচিঙ্গাগুলো কেটে নেব। চিচিঙ্গা প্রথমে সবগুলি চিচিঙ্গার এই যে চামড়াগুলো ফেলে নেব আগে। প্রথমে ছিলে তারপর হচ্ছে কুচি কুচি করে কাটবো। আর চিচিঙ্গা কিন্তু ডিম দিয়ে ভাজি করবো। চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তো সবগুলো চিচিঙ্গা কেটে আবার ফিরে আসছি। তো এই তো সবগুলি চিচিঙ্গা কিন্তু ছিলে নিয়েছি, এবার হচ্ছে কুচি কুচি করে নেব। তো এই যে চিচিঙ্গাগুলি কিন্তু অনেক কুচি, আর এই কুচি চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। তো এই তো কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে আমি ধুয়ে নিব। তো আমি কীভাবে কুচি কুচি করে কাটি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে চিচিঙ্গা একদম কুচি কুচি করে কাটলে কিন্তু বেশি মজা লাগে। এই যে কেটে নিলাম। যত কুচি কুচি হবে ততই বেশি মজা লাগে চিচিঙ্গা ভাজি, আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো চিচিঙ্গা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আবার হচ্ছে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, আবার হচ্ছে ঝিকি করে কেটে নেব। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এরকম চিকন করে কেটে নিয়েছি, সবগুলি কেটে নেব। তো এই তো পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু কলিজাটা হয়ে গিয়েছে। এবার কলিজাটা হচ্ছে নামিয়ে নিব। তো এই তো কলিজাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার হচ্ছে নামিয়ে ফেলবো। কলিজাটা হচ্ছে এবার ছেঁকে নিচ্ছি। এই যে এবার হচ্ছে ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে। এই যে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে, এবার হচ্ছে ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ভালো করে। তো এই তো সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে পিস পিস করে কেটে নিব। যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন মনে হয়েছে অনেক বড়, আর দেখেন সিদ্ধ করার পরে কিন্তু একদমই চিমে গিয়েছে। তো এই যে এবার হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছি কলিজাগুলি। এই তো কলিজাগুলি কিন্তু কেটে নিয়েছি। এই যে আর অল্প একটু কলিজা নিয়ে নিলাম। এই যে এখানে এটা দিয়ে কি বানাবো জানেন? সিঙ্গারা, কলিজা সিঙ্গারা বানাবো এই কয়েকটা কলিজা দিয়ে। এবার হচ্ছে রান্নায় চলে যাব। এই তো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে
এর দিয়ে কিন্তু এই যে কলিজাটা বোনা করে নিচ্ছি। এই তো কলিজা রান্না করা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। আর কলিজার মধ্যে কিন্তু 2টা আলু অ্যাড করে দিয়েছি। আলু দিলে কিন্তু খুবই মজা হয়, তাই জন্যে। তো আজকে এই ভিডিও বেশি লং করছি না, এ পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ। তো রান্না করার পরে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে যাবে, তাই জন্য এ পর্যন্ত রাখছি আজকের ভিডিও।